ও তোমরা চলে এসছো। যাই হোক, রবিবারের সন্ধে চা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দেওয়ার এই মুহূর্তটা আমি যে কি রিল্যাক্স ফিল করি সেটা তোমাদের বলে বোঝানো সম্ভব না। যাই হোক, প্রথম বন্ধু কমেন্ট করেছেন অতনু সরকার, দাদা তুমি আগে আপনি আপনি করে বলতে, এখন তুমি করে বলছো, কারণটা বলো। হ্যাঁ, আমি আগে আপনি করে বলতাম কারণ আমার চ্যানেলের দেখে মনে হয়েছিল অনেক সিনিয়র মানুষ আমার চ্যানেলকে ফলো করছেন, তাদেরকে আপনি বলা যায়। কিন্তু এখন দেখছি আমার চ্যানেলের মেম্বাররা বেশিরভাগ 18 থেকে 30-এর ভেতরে, আমি তাদের থেকে বেশ কিছুটা বড়, তাই জন্য আমি তুমি করে এখন বলছি। হ্যাঁ, এখনও অনেক সিনিয়র মানুষ রয়েছেন, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় তুমি করে বললে আমি তাদের যে অসম্মান করছি এটা না, তুমি করে বললে আমি তাদেরকে আরও বেশি কাছে টেনে নিচ্ছি। এমনকি রাস্তায় যখন কারোর সাথে দেখা করছে, যদি দেখি যে আমার বয়সী বা আমার থেকে ছোট ভাই বা বোনের বয়সী, তখন তাকে আমি তুমি করে বলছি, তাতে অনেকটা কাছের মানুষ মনে হয়, একটা ফ্যামিলিকে সব। সুতরাং আপনি বলে আমি আর তাদের দূরে করে দিতে চাইছি না, তাই জন্য এবার তোমরা বলো যে আপনিটা বেটার লাগছে না তুমি করে কাছের হয়ে থাকতে বেটার লাগছে, এটা কমেন্ট করে লিখে জানাও। আর কমেন্ট করতে যখন যাচ্ছ লাইকটা বাড়িয়ে দিও বস, লাইক করতে কার পণ্য কেন করছো। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা নিজের মনে করে বাজিয়ে দিও বা আমার মনে করেই বাজিয়ে দিও। সুবোধ, দাদা স্যামসাং ব্র্যান্ডের 20,000 টাকার মধ্যে কোন কোন মডেল আছে একটু জানাবেন। স্যামসাংয়ের 20,000 টাকা যদি বাজেট হয় তাহলে স্যামসাংয়ের M16, F16, M06, F06 এই 4টে মডেল রয়েছে। আর সব থেকে মিড বাজেটে যে বেস্ট ফোনটা স্যামসাং গ্যালাক্সি M35 তো এখনও রয়েছে, সেটা অনায়াসে নিয়ে নেওয়া যায়। পরের বন্ধু কমেন্ট করেছেন MD ইউনুস, অনার আপনার কি ক্ষতি করেছে বলবেন দাদা? ওই কোম্পানির পেছনে আপনারা পড়ে থাকেন সব সময়, ওদের মার্কেটিংটা নষ্ট করেন। অ্যাকচুয়ালি আমরা তো কারো শত্রু নই, আমরাও চাই প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি ভালোভাবে বিজনেস করুক, ভালো স্মার্টফোন লঞ্চ করুক, কিন্তু আমরা কনজিউমারদের স্বার্থে যখন কথা বলি অনেক কনজিউমার আমাদের ভুল বোঝেন। এই যে অনার কেনার পর অনেকে তো সাফার করছেন, তাদের কারো ডিসপ্লে ড্যামেজ হয়ে গেছে, ডিসপ্লেটা পাল্টাতে পারছেন না, অনারের মাদারবোর্ড খারাপ হয়ে গেছে, মাদারবোর্ডের সার্ভিস সেন্টারে 1 মাস 1.5 মাস ধরে স্মার্টফোনটা পড়ে আছে। আমরা ওই কনজিউমারদের কথা বলছি, ওই কনজিউমার বা আমার পরিচিত যারা রয়েছেন তাদের জন্য আমি কোনো একটা কোম্পানিকে উপরে তুলতে পারবো না, সে যতই টাকা দিয়ে কামায়। তো সেক্ষেত্রে অনারের সঙ্গে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই, তাদের যে সার্ভিস রিলায়েবিলিটি সেই সত্যিটাই আমি সবার সামনে তুলে ধরছি, এতে তোমরা রাগ করলে আর কি বলবো বলো। আল আমিন, ভাইয়া একটা ফোন কিনতে চাই, S25 FE না S23 আলট্রা বা S24 আলট্রা বেস্ট হবে একটু জানাবে। S25 FE এখনও লঞ্চ করেনি, লঞ্চ হতে হতে আমার মনে হয় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হয়ে যেতে পারে, সুতরাং সেটার জন্য ওয়েট করে লাভ নেই। আর যদি আজকের দিনে স্মার্টফোন কিনতে হয় কম দামে, তাহলে S24 আলট্রা সব থেকে বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আমি পার্সোনালি এখনও ইউজ করছি, আর এটা লং টার্ম রিভিউ তোমরা চেয়েছো, আমি জানি এটার উপর কাজ চলছে। লং টার্ম রিভিউ বললেই তো আর দুমদাম দেওয়া যায় না, তার জন্য একটু খাটাখাটনি করতে হয়, কয়েকটা জিনিস নোট ডাউন করতে হয়, আমার পারফরমেন্স কোথায় কোথায় আটকালো ফোনটা, তো সেগুলো আমি টেস্ট করছি, লিখে রাখছি। অবশ্যই সামনের সপ্তাহে রিভিউ আসবে। পরের বন্ধু সালমান, ঈদ মোবারক দাদা। সকলকে ঈদ মোবারকের শুভেচ্ছা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে এনজয় করো। বাংলাদেশ থেকে বলছি, রেডমি নোট 13 5G ফোনটা ব্যবহার করছি, ব্যাটারি এখন অনেকটাই কমে যাচ্ছে, ভাবছি এখন নতুন 7620 mAh এর ব্যাটারি লাগবে, সেটা কি মোবাইল রিপেয়ার শপে করা যাবে? না, মোবাইল রিপেয়ার শপ থেকে যদি বলেও করা যাবে, হ্যাঁ প্রথম দিকে হয়তো স্মার্টফোনটা চলে যাবে, অন হয়ে যাবে, ব্যবহারও করা যাবে, কিন্তু তার ব্যাটারি ব্যাকআপ তো একেবারেই ভালো হবে না, আর সেটার ফলে পরবর্তীতে মাদারবোর্ডের ক্ষতি হতে পারে। তোমার ব্যাটারির mAh যদি 5000 mAh হয়, তুমি সেখানে 5000 mAh-এরই ব্যাটারি লাগাতে পারবে, তার থেকে বেটার বা তার থেকে হায়ার ক্যাপাসিটির ব্যাটারি কিন্তু তুমি রিপেয়ার শপ থেকে লাগাতে যেও না, তাতে স্মার্টফোনের ক্ষতি হবে। তো আমি বলবো অরিজিনাল পার্টসটা সব থেকে আগে চুজ করো, না হলে এখন গরমকাল, আমরা চার্জিংয়ের সময় ফোন এত গরম হতে দেখছি, কখন ব্লাস্ট করবে বলা যায় না, সাবধানে। পরের বন্ধু মৃন্ময়, ভিভো T4 ভার্সেস ওপো K13 ভার্সেস CMA Phone 2 Pro কম্প্যারিজন ভিডিও করবেন দাদা? অ্যাকচুয়ালি 3টে স্মার্টফোনই আমি ইউজ করছি, কম্প্যারিজন চাইলেই করা যায়, কিন্তু তোমরা কতজন চাইছো এই কম্প্যারিজনটা হোক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কিন্তু আমি যদি এক কথায় বলি, সবথেকে বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স যদি চাও তাহলে CMA Phone 2 Pro, সবথেকে বেটার ক্যামেরা অবভিয়াসলি সবাই ভাববে টেলিফটো সেন্সার রয়েছে, CMA Phone 2 Pro-কে বলা যায়, কিন্তু CMA Phone 2-তে টেলিফটো সেন্সার এখনও অতটা অপটিমাইজ নয়। আমার কোনো রকম পার্সোনাল শত্রুতা নেই, কোনো কোম্পানি আমাকে টাকা দেয়নি, আবারও বলছি CMA Phone 2 Pro এর টেলিফটো সেন্সার এভারেজ কাজ করছে, ওটাকে অপটিমাইজেশনের দরকার রয়েছে। কিন্তু অ্যান্ড্রয়েড UI এর জন্য CMA Phone 2 Pro পারফরমেন্স, ব্যাটারি, এমনকি ক্যামেরার জন্য ভিভো T4 অনেক বেটার, ওপো K13 পারফরমেন্সের দিক থেকে এগিয়ে আছে। তিনটেই ওই প্রাইস রেঞ্জের সব থেকে বেস্ট ফোন, তোমার যে প্রায়োরিটি সেটা বুঝে ঠিক করতে হবে। পরের বন্ধু শুভেন্দু, 15 থেকে 20,000 টাকার মধ্যে বেস্ট ফোন কী হবে? অলরেডি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, 15 থেকে 18 দিন হয়েছে, আই বাটনে লিংক দিলাম, একবার দেখে নিও। পরের বন্ধু কমেন্ট করছেন চন্দন, কোন UI ভালো, রেডমি না রিয়েলমি? আজকের দিনে দাঁড়িয়ে খুব কঠিন, দুটোই কাঁচরা হয়ে গেছে।
তাও কিছু ক্ষেত্রে রিয়েলমিকেই এগিয়ে রাখা যায়, কারণ কিছু হট অ্যাপস, হট গেমস এগুলোকে বন্ধ করে দিয়ে মানে ব্লোটওয়্যার যেগুলো রয়েছে সেগুলোকে আনইনস্টল করে দিয়ে বেশ কিছুটা ভালো ইউআই পাওয়া যায়, ফিচার্স পাওয়া যায়। এমনকি বেশ কিছু রিয়েলমির ইউআইয়ে অনেক সময় ফোন অপারেট করার সময় না অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিডের যে অ্যানিমেশনগুলো সেগুলোও আসে না, এগুলো যথেষ্ট আনকমফোর্টেবল ফিল হয়। পরের বন্ধু শহীদুল, OnePlus 13T, Realme GT7 or GT7T or GT7, যাই হোক আমি বলবো OnePlus-এর দিকে যাওয়ার কথা, কারণ OnePlus প্রথমত ফ্ল্যাগশিপ যে পারফরমেন্স সেটা তো প্রোভাইড করবেই, তার সঙ্গে সঙ্গে সফটওয়্যারেও OnePlus এখন অনেক বেটার। পরের বন্ধু সৌরভ, OnePlus 13R ভার্সেস Realme GT7 ভার্সেস Samsung Galaxy S24 FE, কোনটা কিনবো? আমি যদি পার্সোনাল চয়েস হতো তাহলে OnePlus 13R-এর দিকে যেতাম। স্যামসাংয়ের S24 FE স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ AI ফিচারের জন্য ঠিক আছে, ক্যামেরার জন্য ঠিক আছে, কিন্তু ফোনটার পারফরমেন্স নিতান্তই উইক ওই OnePlus 13R-এর থেকে, এমনকি ফোনটা যথেষ্ট গরম হয়। পরের বন্ধু রুদ্র, দাদা 10K-এর মধ্যে বেস্ট 5G ফোন কোনটা হবে? আমি দুটো ফোনকে রেকমেন্ড করছি, মোটোরোলা G35 আর G45। 10K-এর যদি বাজেট হয় তাহলে এই দুটো স্মার্টফোন নেওয়া যায়, আর স্যামসাং M06 F06 এই দুটোও দেখা যায়। তো আমার মনে হচ্ছে ওটা 10,000-এর একটু ওপরে, সো একটু দেখে নিও। পরের বন্ধু কালীশঙ্কর, মোটো 860 Pro ভার্সেস T4 Ultra। T4 Ultra এখনও লঞ্চ করেনি, তোমরা যদি ক্যামেরার জন্য ফোন চাও তাহলে মনে হয় মোটোরোলা 860 Pro বেটার হবে, কিন্তু এখনও বলার সময় আসেনি। T4 Ultra আসুক, লঞ্চ হোক, টেস্ট করি, তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করা যাবে। পরের বন্ধু রুবেল, দাদা আমার এবং সব বাঙালির পক্ষ থেকে ভালোবাসা রইল, আমি সৌদি আরবে থাকি। OnePlus 12 হোয়াইট কালারটা আমার খুব পছন্দ, এখন কেনা ঠিক হবে? OnePlus 12 অনেকটা পুরনো হয়ে গেছে, তো আমি আর রেকমেন্ড করতে পারছি না, কারণ OnePlus 13 অলরেডি লঞ্চ করে গেছে। OnePlus 14 খুব তাড়াতাড়ি শোনা যাচ্ছে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, তো একটু কষ্টসিষ্ট করে OnePlus 13-এর দিকে যাওয়া উচিত, অথবা OnePlus 13R নিয়ে নাও, কম দামে বেটার হবে। পরের এক বন্ধু কমেন্ট করেছেন, লং টাইম ইউজের জন্য কোনটা ভালো হবে, স্যামসাং A56 নাকি মোটোরোলা 860 Pro? অলরেডি এই দুটো ফোনের কম্পারিজন ভিডিও আমরা আপলোড করেছি। মোটোরোলা 860 Pro অনেক দিক থেকে এগিয়ে, আই বাটনের লিঙ্ক আছে, ওইটার ডিটেলস রিভিউ তোমরা পেয়ে যাবে, ওটা দেখে নাও। এমডি আব্দুল, দাদা ক্যামেরার জন্য Vivo V50 নাকি Vivo V40 Pro নেব? আশা করি রিপ্লাই হ্যাঁ, Vivo V40 Pro একটু পুরোনো দিন হয়ে গেলেও আমি পার্সোনালি রিকমেন্ড করবো Vivo V40 Pro বেটার হবে, কারণ সেখানে টেলিফটো সেন্সর রয়েছে, পোর্টের মধ্যে একদম দুর্ধর্ষ ছবি উঠছে বস Vivo V40 Pro-তে। পরের বন্ধু শুভঙ্কর, দাদা কোনটা কেনা উচিত, A35 নাথিং ফোন 2A, মোটোরোলা Edge 50 Neo? মোটোরোলা Edge 50 Neoটা একটু পুরনো হয়ে গেছে, আমি বলবো ওই একই দামে মোটোরোলা Edge 60 Neo, Edge 50 Neo বলেছো, অবশ্যই Edge 50 Neo এখনও পর্যন্ত নেওয়া যায়। আর নাথিং ফোন 2A থেকে আমি Edge 50 Neoকে একটু এগিয়ে রাখবো, কিন্তু স্মুথার পারফরমেন্সের জন্য, সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য নাথিং ফোন 2A, আর দেখতেও নাথিং ফোন 2Aটা একটু ফাঙ্কি লুক প্রোভাইড করছে। সো ওভারঅল আমার জায়গায় আমি থাকলে ওই Edge 50 Neo নিতাম, কারণ ব্যাটারিটাও একটা তোমায় দেখতে হবে, কম ব্যাটারি রয়েছে Edge 50 Neoতে। পরের বন্ধু স্বস্তিক, দাদা স্যামসাং গ্যালাক্সি A55 গুড চয়েস ফর নাও? স্যামসাং গ্যালাক্সি A55 এক বছর আগে লঞ্চ হয়েছিল, থাম্বনেলে যেটাকে আমি হাইলাইট করেছি। আজকের দিনে A55 25,000 রুপিতে পাওয়া যায়, আর সেই 25,000 রুপিতে মেটাল ফ্রেম অফার করা হচ্ছে, IP67 রেটিং রয়েছে, অ্যামোলেড ডিসপ্লের এক্সপিরিয়েন্স, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, আর ফোনটার ক্যামেরাও ওই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা এখনও পর্যন্ত A55। হ্যাঁ তোমরা বলতেই পারো সেখানে এক্সিনোসের 1480 চিপসেট রয়েছে, কিন্তু ওই প্রাইস অনুসারে 1480 মোটামুটি অলরাউন্ড পারফরমেন্স প্রোভাইড করবে। হ্যাঁ গেমিংয়ের জন্য কখনোই রেকমেন্ড করছি না, একটা স্মুথার পারফরমেন্স, একটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, একটু প্রিমিয়াম স্মার্টফোন দেখতে লাগবে, ক্যামেরা ওভারঅল ভালো কাজ করবে, ব্যাটারি ব্যাকআপও ভালো, বক্সের চার্জার নেই, তো এই স্মার্টফোনটাকে তোমরা এখন নিতে পারো। আর এটাই অলরেডি অ্যান্ড্রয়েড 15-এর আপডেট চলে এসছে, তোমরা অ্যান্ড্রয়েড 17 বা 18-এর পর্যন্ত আপডেট পাবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একবার দেখে নিও। এই ফোনটা যদি 25,000 আর অফারে যদি কাজে লাগাতে পারো 23,000 রুপিতেও পাওয়া যায়, তোমরা A55 23,000 রুপি থেকে 24,000 রুপির মধ্যে নিতে পারো, আবার 25-এর ওপরে চলে গেলে আর নেওয়া উচিত নয়। পরের বন্ধু কমেন্ট করেছেন এমডি আজহার, আমি A35 ইউজার, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কিনতে চাইছি, S24 Ultra না S25 Ultra? যদি ভ্যালু ফর মানি চাও তাহলে S24 Ultra নেওয়া যায়, তবে হ্যাঁ ফোনটা বেশ কিছু প্রবলেম রয়েছে, আমি এই সপ্তাহে যে রিভিউ আনবো তাতে কভার করে দেবো। দ্য ওস লোফি,
One UI 7 নাকি ভিডিওতে লেন্স সুইচিংয়ে স্মুথার হওয়ার কথা ছিল, সেটা এখনও হয়নি। One UI 7-এ সত্যি কথা বলতে আমরা যারা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করি সেখানে ক্যামেরা UI যথেষ্ট স্মুথ, তবে ফ্ল্যাগশিপ লেভেলের One UI 7-এর সাথে কম দামের ফোনগুলোর One UI 7 ম্যাচ করলে তো চলবে না, সেখানে বেশ কিছু জায়গায় ফ্রেম ড্রপ রয়েছে, র্যাগ রয়েছে। তো এখনও পর্যন্ত লেন্স সুইচিং S24 Ultra S25 Ultraতে খুবই স্মুথ কাজ করছে, যতক্ষণ না ফোনটা মাথা গরম করছে। মাথা গরম হলে মানে ফোনটা একটু পেছন থেকে হিট হয়ে গেলে তখন লেন্স সুইচিংয়ে প্রবলেম হয়, বেশ কিছু জিটার ল্যাগ এগুলো থাকে, আর বাজেট ফোন হলে তো এগুলো থাকবেই। মেহেদি হাসান, Oppo Reno 13 ভার্সেস Vivo V50 ক্যামেরার জন্য কোনটা বেস্ট হবে? Vivo V50 বেস্ট হবে। আর ওভারঅল Vivo V50 আমার কাছে বেটার লেগেছে, যদি আমি কিনতে যেতাম Vivo V50 কিনতাম। আব্দুল কাদের, IPU GPU কি? এটা খুবই ভালো কোশ্চেন। IPU হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্রসেসিং ইউনিট। আমরা GPU যেটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, প্রায় গ্রাফিক্সটাকে প্রসেস করার জন্য, গেমিং করার জন্য এইগুলো দরকার হয়। আর ইনফ্রাস্ট্রাকচার প্রসেসিং ইউনিটের কাজ হচ্ছে আমরা যে এখন AI বেসড কাজগুলো করছি, ক্লাউড বেসড, যেখানে ChatGPT চলছে, DeepSeek চলছে, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করছি, এই যে ইনফ্রাস্ট্রাকচার যে ক্লাউড বেসড যে কাজগুলো হচ্ছে, ডেটাগুলোকে আদান প্রদান করার জন্য এই IPUটা ব্যবহার করা হয়। তাই জন্য এখন প্রসেসরের সঙ্গে যে IPUকে অ্যাড করা হচ্ছে, যেখানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আলাদাভাবে কাজ করছে, IPU এই ডেটা ম্যানেজমেন্টের কাজটা করছে। ফলে ল্যাপটপ বা যে সমস্ত নতুন নতুন প্রসেসরগুলো আসছে সেগুলো স্মুথার ক্লাউড বেস ওয়ার্ক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ার্কগুলো স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছে। জিবাক চাকমা, স্যামসাং S25 ভার্সেস Vivo X200 কোনটা ভালো হবে ক্যামেরার জন্য ভ্যালু ফর মানি? ফটোগ্রাফির জন্য X200, ভিডিওগ্রাফির জন্য S25। আমি হলে X200কে বেশি প্রেফার করতাম। পরের বন্ধু ইয়াসির, দাদা A56 ক্যামেরা বাজেট সেগমেন্টে কি বেস্ট? না, A56 ক্যামেরা বাজেট সেগমেন্টে বেস্ট নয়, তার থেকে বেস্ট ওই একই দামে S24 ফ্যান এডিশন। এটা দেখি ফ্ল্যাগশিপ ক্যামেরাগুলোর সঙ্গে টেক্কা দিচ্ছে। তোমার মত কি? আমি অলরেডি মত বলে দিলাম। A56 কেনার সময় এটা নয়, A56 আবার যখন 25,000-এ আসবে সামনের বছর, তখন ওটা কেনা যেতে পারে। আজকে যদি A56 কিনতে হয় তার জায়গায় S24 ফ্যান এডিশন আছে, Vivo V50 আছে, এই ফোনগুলো অনেক বেটার, সে যত যাই বলে দিক না কেন। সো আজকে অনেক বন্ধু কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, আর বেশি কথা বাড়ছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ধরনের ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আগামী পর্বে।